কোরআন জান্নাতের চেয়েও দামি। কিন্তু ছেলেকে তো পড়ান না, পড়লে খাবে কোত্থেকে? মেয়েটাকে তো পড়ান না, পড়লে খাবে কোত্থেকে? বাংলাদেশে যত চোর দেখছেন এরা কিন্তু মাদ্রাসা থেকে একজনও আসে নাই। যত ডাকাত দেখছেন মাদ্রাসা থেকে একজনও আসে নাই। যত দুর্নীতিবাজ দেখছেন মাদ্রাসা থেকে একজনও আসে নাই। কোথা থেকে আসছে এটা আমি বলি নাই, আমি কি এটা বলছি না, কিন্তু মাদ্রাসা থেকে কমপক্ষে আসে নাই। আজকে এক ঐতিহাসিক সাইনবোর্ড দেখলাম, ঐতিহাসিক সাইনবোর্ড লাকসাম। আমার জীবনে আমি আর কখনো এই সাইনবোর্ড দেখি নাই। আপনারা কেউ দেখছেন কিনা আগে জানে? সাইনবোর্ডটা লেখা আছে বৃদ্ধাশ্রম থেকে বলছি, লেখা আছে বৃদ্ধাশ্রম থেকে বলছি। কি লেখা আছে? এক বুড়ো কুজু, এক বুড়ো ছবি দিয়ে রাখছে, বলতেছে খোকা তোকে আমি দিন শিখাই নাই, এই জন্য আমি বৃদ্ধাশ্রমে আছি। তুই তোর সন্তানকে দিন না শিখালে তোকেও আসতে হবে এখানে। আর তুই যদি তোর সন্তানকে দিন শিখাস এখানে তোকে আসতে হবে না। সুবহানাল্লাহ বলে। কি লেখছে সাইনবোর্ড? ওই শিল্পপতি জিজ্ঞান আমিন ভাই কোন কাকে কাকে লিখেছে? সাইনবোর্ড লাগাই দিছে, কই খোকা আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, তোর ছেলেকে আমি তোকে দিন শিখাই নাই এই জন্য আমি বৃদ্ধাশ্রমে। তুই তোর ছেলেকে দিন না শিখালে তোকেও আসতে হবে এখানে। আচ্ছা বলছে কি লিখে রাখো, স্বর্ণাক্ষরে লিখে রাখো। কি বলছি বলেন? স্বর্ণাক্ষরে লিখে রাখেন। হাই আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যার গোলামি করছি তিনি কেমন? তিনি হাই। আমি যাকে ডাকছি তিনি কেমন? তিনি হাই। আমি যাকে ভালোবাসছি তিনি কেমন? তিনি কাইয়ুম। আমি যাকে ভালোবাসি তিনি কেমন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যাকে ভালোবাসি তিনি কেমন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বাকি মজার বিষয় হলো আমি তাকে ভালোবাসতেই পারবো না তিনি যদি আমাকে ভালো না বাসেন। মজার বিষয় হলো তিনি আগে আমাকে ভালোবাসেন, আমি তাকে তার পরে ভালোবাসি। যেমন মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। আমাকে যিনি ভালোবাসেন তিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। হাজী সাহেব কে ভালোবাসে? কে? বাহ, এক কোটিপতি যদি আপনাকে ভালোবাসে আপনার কাছে কেমন লাগে? কথা যদি এমপি সাহেব এখন ফোন দেয় আপনারে কেমন লাগবে? 100 মানুষের কইয়া বেড়াবেন জানো এমপি সাহেব ফোন দিছে, এমপি সাহেব ফোন দিছে, এমপি সাহেব ফোন দিছে। না গো মা, আর কইব না পান না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদেরকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ফোন দেয়, মেসেজ দেয়, তাহাজ্জুদের সময় জাগায় দেয়, ফজরের সময় জাগায় দেয়, উঠো 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 উঠো। সুবহানাল্লাহ। আমাদেরকে ফজরের সময় কি করে? আমরা এক জাতি চাই যে জাতি ফজর পড়বে। বলো আমরা এমন এক জাতি চাই যে জাতি কি পড়বে? ফজর পড়বে। বলো ফজর ফজর ফজর, শুধু মুখস্থ করো ফজর। ফজর প্রজন্ম, আমরা এক প্রজন্ম চাই যে জাতি কি পড়বে? যে জাতি ফজর পড়বে। যে ফজর পড়ে না তার বাঁচার অধিকারে নেই। এটা তো as like a dog, as like a cow, as like a fox। যে ফজর পড়ে না এটা মানুষ না, এটা জানোয়ার। আর জোরে বলেন কি বলছি বলেন, আবার বলেন, এই তোমরা বলো, তোমরা আপনারাও বলেন, মাইকেলরাও বলেন। সারাই তো আজ করতে করতে তো বেয়ানে ফজরে নাক ডাকি ডাকি ঘুমায়। শুধু এরাও আছে, এরা। আপনাদের এই পোস্টারে কেউ নাই,
না আলহামদুলিল্লাহ। আল্লামা হারুন আল মাদানী, আমার নামের উপর দিয়ে যার নামটা, ইনার কাছে আমি 12 পারা কোরআনে কারিমের তর্জমা পড়ছি, পুরা 12 পারা। আমার হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান। ইনি মানুষ নন, আলহামদুলিল্লাহ। ইনি এই জমানার নন, ইনি এই জমানার নন, ইনি এই জমানার নন, ইনি আগের জমানার মানুষ। এই জমানা আল্লাহ পাঠাইছে আমাদেরকে আগের জমানার মানুষ দেখার জন্য। হযরত মাওলানা হারুন আল মাদানী, সুবহানাল্লাহ বলবেন। কি বলছি বলেন? আমার আব্বা বলতেন, আমার আব্বা বলতেন, হুজুর আমার আব্বার সরাসরি ছাত্র, আমি হুজুরের সরাসরি ছাত্র। আমার আব্বা এই কথা আমাকেও বলছে। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, তা আব্বা বলতেন আমি হারুনকে দেখো, হারুন সাহেবকে দেখো। ইনি মুজাসসাম আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আমার মনে হয় বাম দিকে ফেরেশতা তার কোনো গুনাহ লেখে নাই, এটা রিটায়ারমেন্টে চলে গেছে। এদিকে ফেরেশতা রিটায়ারমেন্টে চলে গেছে, এদিকে ফেরেশতা রিটায়ারমেন্টে চলে গেছে। এদিকে ফেরেশতা আল্লাহ অন্য ডিউটি দাও, আর বেকার থাকতে আর ভালো লাগে না। ইনি হারুন আল মাদানী, আলহামদুলিল্লাহ বলেন। গত বছর সিলেট বানিয়াচং আমার একটা মাহফিল ছিল, আল্লামা অলিপুরি ছিলেন, সাথে আমিও ছিলাম। তো যেই ঘরে আমাদেরকে বসতে দিছে, ওই ঘর ওয়ালি, ওই মহিলা আমেরিকা থাকেন। উনি শুধু আমাদের মেহমানদারের জন্য দেশে আসছে। পরে উনি আমাকে কিছু হাদিয়া দিছে, আর একটা প্যাকেট বলছে ওই যে আপনার হুজুর, আপনি যার কথা বলেন, আপনি যার কাছে পড়ছেন, ওনাকে এই প্যাকেটটা দিয়ে দেন। বলতেছে ওয়াহ ওয়াহ, কোথাকার বাতি কোথায় জ্বলে, সুবহানাল্লাহ বলে। এটা হলো কোরআনে কারিমের সাথে যেই লাগে সে এভাবে দামি হয়, সুবহানাল্লাহ বলে। আমার হুজুর হাফেজে কোরআন, ইনি শায়েখ হুজাইফি, মদিনার ইমাম শায়েখ হুজাইফি দামাত বারাকাতুমকে পুরো এক খতম কোরআনে কারিম শুনিয়েছেন। কি শুনলেন? আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। কিন্তু আপনারা ওয়াজে যখন বসবে আস্তে করে চলে যাবেন, বলেন না ভাইরাল বক্তা না, মাতে না, আস্তে উঠে যাবেন। কিনলে ইনি not a viral fil art in the art but viral in the arsh. ইনি জমিনে ভাইরাল নন, আরশ আজিমে ভাইরাল, সুবহানাল্লাহ বলেন। যারা জমিনে ভাইরাল হয় অল্প কয়দিন, যারা আরশে ভাইরাল হয় চিরদিন, সুবহানাল্লাহ বলেন। কি কইলাম? এটা আমার ওস্তাদ। আমি যখন এখানে ইফতার খেতে বসছি তখন সাথীরা বলতেছে হুজুর আসবে, সুবহানাল্লাহ। মনে মনে কৃতজ্ঞতা ভরে গেছে দিল। হুজুরের কাছেই আমি কোরআন শরীফ পড়ছি। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীর কোরআন মাহফিলে আলহামদুলিল্লাহ আমার তাফসীর হয়, আলহামদুলিল্লাহ বলে। অথচ আমার কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। আমার পুঁজি এই ওস্তাদের জুতা সিধা করা। তাহলে আমি যাকে ভালোবাসি তিনি কে? হাই, তিনি কে? কাইয়ুম, তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সুবহানাল্লাহ। এজন্য ওরা বলে তুমি কে, আমি কে, হাদি হাদি হাদি। আমি বলি না, ভুল বলেছো তোমরা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা, সুবহানাল্লাহ বলেন। এবার বলো হাদি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। বলো কে হাদি কে? বলো আমি কে, তুমি কে? ईमानवाला कुरान वाला। के बोले छे बनाने वाला स्लोगान देना। तुमी के आमी के ईमान वाला कुरान वाला। के बोले छे आगामी निर्वाचने जो क्यों भोट चाइते आसे 1 नम्बर देखबा ईमान आछे किना, 2 नम्बर देखबा कुरान आछे किना, 3 नम्बर देखबा फजर नामाज आछे किना। ना माते ना বলেন আগামী নির্বাচনে ভোট 3টা দেখে দিমু। বলেন ঈমানওয়ালা, কোরআনওয়ালা, ফজরওয়ালা। বলো ফজরওয়ালা। যদি ফজর পড়ে তো লিখে দিতে পারবা এটা ঈমানওয়ালা।
ফজর পড়লে এটা কি বলা বলেন? এই যুবকরা, সব যুবক নিয়ত করো, আজ থেকে ফজর পড়বই পড়বো। যদি তোমার মোবাইলে ফজরের অ্যালার্ম দিতে না পারে, এই মোবাইল পানিতে চুবাইয়া দাও, এই মোবাইল বাথরুমের টাঙ্কি দিয়ে ভিতরে ফেলে দিবা, বলে এটা অপদার্থ, আমার কাছে থাকার দরকার নেই। যে মোবাইল তোমাকে ফজরে জাগায় না, এই মোবাইল না, এটা জাহান্নামের ইন্ধন। কি বলছি বলেন? যেমন ধরেন একজনের ডিউটি আছে 6টা বাজে, কয়টা বাজে? 6টা বাজে ডিউটি আছে, এই জন্য সে মোবাইলে অ্যালার্ম দিছে 6:45, 5:30, সে মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠছে 6টার ডিউটির জন্য। লেকিন সোয়া 5টায় জামাত, সে 5:30টায় অ্যালার্ম দিছে 6টায় উঠার জন্য, 5:15টায় জামাতে নামাজ পড়ার জন্য সে 5টার অ্যালার্ম দিতে পারে নাই। সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। কি বলছি বলেন? যে তার মোবাইলে ফজরের জন্য অ্যালার্ম দিতে পারে নাই, লেকিন কিসের জন্য অ্যালার্ম দিছে? ডিউটির জন্য। ডিউটির জন্য অ্যালার্ম দিছে, ফজরের অ্যালার্ম দিতে পারে নাই, এটা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে সরাসরি। ডক্টর কি রাগেব সারজানি আজকে পড়েছি, আজকে কি বলছি আমিন ভাই, কি বলছে? তুমি ডিউটির জন্য অ্যালার্ম দিতে পারলে, লেকিন তুমি ফজরের জন্য অ্যালার্ম দিতে পারো নাই, তুমি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এজন্য সবাই কলিজা হাত দিয়ে বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। বলেন, বলো ইনশাআল্লাহ ফজর পড়বো, বলো ইনশাআল্লাহ ফজর পড়বো। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুন্নাত যদি এতটা দাম হয়, তাহলে ফরজের দাম কত? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলো, ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, পড়বো তো ফজরের নামাজ। তোলেন হাত, তোলেন। আর ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান।